নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে মটনের স্বাদে এঁচোড় চিকেন কারি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকবেন। এখানে আমি এঁচোড় নিয়েছি 500 গ্রাম। এঁচোড় এইভাবে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়েছি চিকেন নিয়েছি 600 গ্রাম আর আলু নিয়েছি 3টা মিডিয়াম সাইজের, এভাবে ডুমো ডুমো করে কেটে চাকা করে কেটে নিয়েছি। এখানে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব 100 গ্রাম টক দই। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 200 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো। 50 গ্রাম পেঁয়াজ রেখেছি রান্নার জন্য। এইভাবে হাত দিয়ে ভেঙে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কোচানো ধনিয়া পাতা, আর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম কোচানো টমেটো। এবার দিয়ে দেব আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি 30 ml মতো সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে এই মশলাটার সঙ্গে। এইভাবে ম্যারিনেট করে নিলে খেতে খুবই ভালো হয় আর রান্না খুবই টেস্টি হয় খেতে। আজকের এই রান্নাটা বন্ধুরা আপনাদের সঙ্গে একদম নতুনভাবে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণটা দেখবেন আর বাড়িতে একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি খুবই ভালো হবে। এখন এইভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টা। এইভাবে ঢাকা দিয়ে 1 ঘন্টা রাখলে এই রান্নাটা টেস্টি হবে খেতে। তো এইভাবে আমি এখন প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে দিলাম আর একটুখানি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। অপরদিকে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুতে ভাজার জন্য যতটুকু লবণটা লাগে ততটুকু লবণটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে বেশ সুন্দর করে আলুটাকে আমি ভেজে নেব। এর জন্য কালারের জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প করে। এবার আলুটাকে দেখো বেশ সুন্দর কিন্তু কালার ধরে এসছে। এবার এই আলুটাকে আমি ঢাকা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে আলুটাকে বেশ সুন্দর করে ভাজা করে নেব। দেখো এখন আলু কিন্তু ভেজে নিয়েছি। আলু কিন্তু আগে থেকে অনেকটা ব্রাউন কালার রং ধরতে শুরু করে দিয়েছে। আলু ভাজা হয়ে গেছে। এখন থালার মধ্যে আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার এদিকে দেখে নিচ্ছি এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা কি করে বুঝবে? একটা এঁচোড় নিয়ে এভাবে আঙুল দিয়ে চিপে দেখবে এঁচোড়টা কিন্তু ভেঙে গেছে। তখন বুঝে নিতে হবে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে এঁচোড়টাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। জলটা ঝরিয়ে এইভাবে জল ঝরিয়ে এঁচোড়টাকে তুলে নিতে হবে। তো দেখো যেই কড়ার মধ্যে আলু ভেজেছিলাম তার মধ্যে সামান্য তেল ছিল। সেই তেলের মধ্যে সম্পূর্ণ এঁচোড়টাকে আমি দিয়ে ভেজে নেব। তো এখন সম্পূর্ণ এঁচোড়টাকে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে নাড়িয়ে এঁচোড়টাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর এতে আরও সামান্য পরিমাণে তেল লাগবে, তার জন্য আরও সামান্য পরিমাণে তেলটা দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে এইভাবে লাল রং ধরিয়ে এঁচোড়টাকে কিন্তু ভেজে নিয়েছি। এঁচোড়টা কিন্তু আগে থেকে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে দেখো। এইভাবে এঁচোড়টাকে ভেজে নিলে রান্নাটা খুবই ভালো হবে। আর এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করছি। আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1 টুকরো জয়ত্রী নিয়েছি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ নিয়েছি মৌরি। তো এগুলো এখন প্রথমে দিয়ে দিলাম। এর একটা সুন্দর ফ্লেভার উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর মৌরি একসঙ্গে দিয়ে দিলাম। তো সুন্দর একটা ফ্লেভার উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে 1 চামচ দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার সঙ্গে সঙ্গে পেঁয়াজের কুচি। তো পেঁয়াজের কুচি দিয়ে আর 4টা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে একটুখানি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি এখানে 1.5 চামচ আদা বাটা। 1.5 চামচ আদা বাটা দিয়ে আমি আর একটুখানি ভেজে নিলাম। তো আর একটুখানি কষিয়ে আমি ভেজে নিচ্ছি। তো একটুখানি হালকাই ভেজে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু ভাজা ভাজা হবে। তবে এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার 1 চামচ অ্যাড করব। কাশ্মীরি চিলি পাউডার তেলের মধ্যে দিয়ে এইভাবে হালকাই আমি ভেজে নিচ্ছি। এইভাবে হালকাই ভেজে কষিয়ে নিলাম। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। আর যদি আপনাদের কাশ্মীরি চিলি পাউডার হাতের কাছে থাকে তাহলে দেবে, আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ম্যারিনেট করা চিকেনটা আমি মশলাটার মধ্যে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর এই কাজটা হাতে সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, কেননা চিকেনের মধ্যে টমেটো, পেঁয়াজ সমস্ত প্রকার মশলা দিয়ে মাখানো আছে। তার জন্য চিকেনটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে হাতে সময় নিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো এইভাবে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু চিকেন থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করে দিয়েছে। এতে করে চিকেনটা কষানো ভালো হবে আর চিকেনটা খেতেও খুব ভালো হবে। দেখো এইভাবে অনবরত নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে 2 মিনিট খানিক ঢাকা দিলাম, তারপরে আবার ঢাকা খুলে চিকেনটা কষে নিলাম। এখন কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চিকেনের গা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আবার এর মধ্যে দিয়ে দিলাম এঁচোড় আর আলু, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে এইভাবে নাড়িয়ে কষিয়ে নিলাম। দেখো এঁচোড় আর আলু দিয়ে এইভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এঁচোড়ের মধ্যেও আর আলুর মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটাও ঢুকবে, তাতে করে খেতে খুব ভালো হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই নতুন পদ্ধতিতে এঁচোড় চিকেনের কারি রেসিপিটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। এখানে বাটনা বাটা জলটা অল্প করে দিয়ে দিলাম, যেহেতু এখানে এঁচোড় দিয়েছি, আলু দিয়েছি, তার জন্য একটু শুকনো শুকনো ভাব হয়েছিল। জলটা একটুখানি দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে জলটা একটুখানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, এইভাবে দেখতেই পাচ্ছ। তো এখন একটুখানি আবার ঢাকা দিয়ে দেব। আবার ঢাকাটা খুলে দেখে নেব, বেশ সুন্দর করে কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে। এখন কষানো খুব ভালো করে হয়ে গেছে, মশলাটাও খুব ভালো করে ঢুকে গেছে এঁচোড়ের গায়ে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি বেশ সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব। আর এটা গ্রেভি গ্রেভি ঝোল হবে, তার জন্য আমি আরও একটু জল দেব, কিন্তু তার আগে একটু নাড়িয়ে নিলাম। জল দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ এর আগে আমি লবণটা দিয়েছিলাম এঁচোড় আলু চিকেনেতে। তো এখন ঢাকা দিয়ে মিনিমাম 6 থেকে 7 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, এই রান্নাটা করে নিয়েছি। তো এখন দেখো গ্রেভিটা এভাবে আছে, আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো এখন এইভাবে গ্রেভিটা রেখে দেবো। তার জন্য গরম মশলার বাটাটা দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারো, কিন্তু গরম মশলার বাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, খেতে খুব ভালো লাগে। এখানে ফ্রেশ কোঁচানো ধনিয়া পাতা আরও সামান্য পরিমাণে ওপর থেকে দিয়ে দিলাম, ফ্লেভারটা খুবই ভালো হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো জায়ফল নিয়েছি। 1 টুকরো জায়ফল নিয়ে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে মটনের স্বাদে এঁচোড় চিকেন কারির রান্নাটা করছি আমি, তার জন্য সেই রকম ফ্লেভার পাওয়ার জন্য তো এখানে জায়ফল একটু দিয়ে গ্রেট করে আমি খুন্তি দিয়ে হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াবো না, আলুগুলো ভেঙে যাবে। আর তার জন্য এইভাবে হালকা একটুখানি নাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আজকে আমরা ভাত দিয়ে খাবো, তার জন্য ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর আজকে আমরা এটা ভাত দিয়ে খাচ্ছি, তবে তোমরা চাইলে ভাত, রুটি, পরোটার সঙ্গে কি লুচির সঙ্গেও খেতে পারো, খুবই ভালো লাগবে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে এই চিকেনটা খেতে, এঁচোড়ের এই চিকেনটা। তো খুব দারুণ লাগে খেতে, বড় থেকে ছোট সবাই খুবই খুশি হয়ে খাবে। এবং আপনাদের যদি আপনারা একবার বানিয়ে এভাবে খেয়ে দেখেন, তো আপনারা বারবার বানাতে আপনাদের ইচ্ছে করবে। তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে খেতে। শুধু কি আমাদের ভালো লাগলে হবে, আপনাদের তো ভালো লাগতে হবে। তবে আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে। দেখো চিকেনটা বেশ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে এঁচোড়টাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তবে আজকে আমরা খাচ্ছি। তো এই পর্যন্ত আজকের এই রেসিপি।
আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সঙ্গে।